والبغضاء في الخمر والميسر আর তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হতাশা আর বিশ্বাস বিরাজ করে, আর খেলাধুলা ও শারীরিক কসরতের মাধ্যমে মানসিক সুস্থতা লাভ করে সকল বদ অভ্যাস বর্জন করা সম্ভব। আজকের বর্তমানে বাংলাদেশ আমরা ক্রীড়ার যে পর্যায়ে এসেছি আপনাদের অনেকেরই অবদান আছে। তবে যে আমরা যদি দেখি যে কোনো কিছুতেই যদি থেমে থাকি তাহলে কিন্তু সেখানে আমাদের আর ভবিষ্যতে এগুলোর কোনো পথ থাকে না। এর চেয়ে বড় অবদান আমি মনে করি আর কেউ রাখতে পারে। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার পক্ষ থেকে অনুরোধ রাখছি আপনি সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যাবেন। আপনার ভিশনে আমরা একসাথে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2024 উপলক্ষে আয়োজিত আজকে যারা নোয়াখালীর ক্রীড়া অঙ্গনকে উজ্জ্বল আলোকিত করেছে। আমাদের মাঝে চিন্তা করছে যে আমাদের একটা দিবস পাওয়া যায়, তখন তারা 2013 সালের দিকে আমাদের বৃহত্তর নোয়াখালী কৃতি সন্তান আমাদের বাংলাদেশ টি20 দলের সহকারী কোচ আকর্ষণ বিদর, যে তার অক্লান্ত পরিশ্রমে এই নোয়াখালী আমাদেরকে গর্বিত করেছে তার অবদান। সম্মানিত ক্রীড়া অফিসার এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের সংগঠন এবং ক্রীড়া সংগঠন এবং ক্রীড়াবিদ নেতৃবৃন্দ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ক্রীড়ার উপর এছাড়া কোনো সাধারণ ক্ষুদ্রে যে গ্রাম অঞ্চলে তৃণমূল অঞ্চলে দক্ষ সন্তানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিতে পারছি না, আমরা আমাদের সন্তানদের হাতে বই তুলে দিতে পারছি না, আমাদের মাঠে দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি যে আসলে আমাদের যতই দিন যাচ্ছে আমরা খেলাধুলা থেকে আমাদের সন্তানেরা খেলাধুলা থেকে বিচ্যুত হচ্ছে, যে আসলে আন্তর্জাতিক অঙ্গনে স্পোর্টস ডিপ্লোমেসি খুব গুরুত্বপূর্ণ।